প্রথমে একটা মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য সাদা জিরে একটু রোস্ট করে নিচ্ছি। এই সাদা জিরেটা রোস্ট করে নেওয়ার পর একটু ঠান্ডা করে নেবো, আর ঠান্ডা করে নিয়ে এই সাদা জিরেটাকে মিক্সির ব্লেন্ডারে একটু ঘুরিয়ে নেবো, তাতে নুন আর বিট নুন দিয়ে নেবো। নমস্কার, ফিরে এলাম বং রাঁধুনি রান্নাঘরে আর একটি নতুন পর্বে। চলুন দেখে নিই কিভাবে করছি, কি কি লাগছে। বন্ধুরা, এখানে এই দইয়ের লস্যি করার জন্য অবশ্যই লাগবে দই। আর এই দইটা আমি আগের দিন রাত্রিবেলা পেতেছি বাড়িতে। আর দইটা পেতেছি কিভাবে দেখুন, দুধটাকে 1 লিটার দুধকে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে হাফ লিটার করে নিয়েছি। আর এর মধ্যে সামান্য গুঁড়ো দুধ দিয়েছি। গুঁড়ো দুধ দিয়ে দুধটাকে উষ্ণ ঠান্ডা করে নিতে হবে। যেমন উষ্ণ মানে আঙুলে সয় এরকম ঠান্ডাই করে নেব, যেটার মধ্যে হাত দিলে উষ্ণ ভাবটা অনুভব করব। মাটির পাত্র নিয়েছি, আর মাটির পাত্রটাকে ভালো করে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, জলটা শোক করে নিয়েছে। এইবার এই মাটির পাত্রের মধ্যে প্রথমে এখানে দিয়ে দিচ্ছি আমি ঘরে পাতা আগের দিন যে দইটা ছিল সেই দইটার থেকে কিছুটা দই নিয়ে এই পাত্রটার মধ্যে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এখানে ওই উষ্ণ গরম দুধটাই ওই দইটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে গোটা পাত্রর মধ্যে খুব ভালো করে দইটাকে ছড়িয়ে দিচ্ছি। দুধটা কিন্তু ঠান্ডা হচ্ছে, টেম্পারেচারটা খেয়াল রাখতে হবে যেন একদম উষ্ণ হয়, সেই দিকে খেয়াল রাখতে হবে। বেশি গরম দুধ দিলে কিন্তু দইটা এত ভালো হবে না। একদম ঠান্ডা হয়ে যাবে, উষ্ণ একদম আঙুল সইবে এরকম উষ্ণ গরম দুধ। এই দইটাকে এইভাবে এই মাটির পাত্রটার মধ্যে ছড়িয়ে দিয়েছি। তার মধ্যে এই দুধটা দেখুন বন্ধুরা, আমি হাত দিচ্ছি, আমার হাতে হালকা গরম অনুভব হচ্ছে, সেরকম উষ্ণ গরম দুধটা এর মধ্যে এবার দিয়ে দেবো। দিয়ে নর্মাল বাড়িতে যেখানে একটু টেম্পারেচার গরম আছে সেখানে এইভাবে ধরে ঢাকা দিয়ে আমি আবার রেখে দেব। পরের দিন সকালবেলা দেখুন দই কত সুন্দর বসে গেছে। এই দইটাকে নিয়ে এবার আমি ফ্রিজে রেখে দিচ্ছি। দেখুন দইটা এতটাই ভালো বসেছে যে আমি উপর করে দিলেও একদম পুরো উল্টে দেব তাহলেও কিন্তু দইটা একটুও নড়ছে না, এত সুন্দর দইটা বসেছে। এবার এই দইটাকে আমায় ফ্রিজে রাখতে হবে, না হলে কিন্তু দইটা ঠিক থাকবে না, পরের দিন দইটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য কিন্তু দইটা ফ্রিজেই রাখতে হবে। এবার যেহেতু আমি এখানে আজকে লস্যি করব, আমার দইটা এখানে কাজে লেগে যাবে। আপনারা যদি বাড়িতে দই বানান, তার দই বসে যাবার পর তারপরে কিন্তু দইটা ফ্রিজে রাখবেন। মশলাটা তৈরি করে নিয়েছি, জিরেটা ভালো করে রোস্ট করে নিয়েছি। আর এই মশলা তৈরি নেওয়ার জন্য লাগবে ওই একটু 1 চামচ আন্দাজে রেগুলার নুন আর 1 চামচ বিট নুন। রোস্টেড জিরেটার সঙ্গে আমি দিয়ে দেবো বিট নুনটা আর রেগুলার নুনটা দিয়ে একবারে ব্লেন্ড করে নেব মিক্সিতে। মশলাটা এইভাবে রেডি করে নেব। মশলাটা তৈরি হয়ে গেছে। এখন এবার একটা অন্য পাত্রে ঢেলে রাখলাম। এখানে এবার লাগবে দই। দইটা নিয়ে নেব। দেখুন উপরে কত সুন্দর সর পড়েছে। ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ভালো লাগে প্রচুর শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। একটা লাইক করে দেবেন। আর যারা নতুন বন্ধু তাদের বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন, যাতে প্রত্যেকদিন আমার নতুন ভিডিও নোটিফিকেশনটা সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। এখান থেকে আমি 1 চামচ দই নিচ্ছি প্রথমে। এবার কতটা করবেন ততটাই আপনারা নেবেন। আমি 1 গ্লাস করব, তাই জন্য আমি 2 চামচ দই নিলাম। এবার 2 চামচ দইয়ের সাথে যেরকম মিষ্টি খাবেন আপনি সেরকম আন্দাজে মিষ্টি দেবেন। আমি এখানে 2 চামচ মিষ্টি দিয়েছি। আইস দেব, কিছু আইস কিউব দিয়ে এটাকে ভালো করে ঘুটে নিতে হবে। এটা কিন্তু মিক্সিতে আমি ঘোটাবো না,
কারণ মিক্সিতে করলে অনেকটা পাতলা হয়ে যায়, এই ঘনত্বটা বজায় থাকে না। দোকানের মতো যদি আপনি করতে চান তাহলে কিন্তু এরকম কাঠের যে ডালকাটা থাকে সেই কাঠের ডালকাটা দিয়েই কিন্তু এটা করতে হবে। ঘনত্বটা দেখুন কত সুন্দর হয়েছে। এইবার এটাকে পরিবেশনের পাত্রে আমি দিয়ে দিলাম। মাটির গ্লাস নিয়েছি, দেখুন দইয়ের লস্যির ঘনত্বটা। উপর থেকে দইয়ের যে সরটা ছিল না, উপর থেকে একটুখানি সর দিয়ে দিচ্ছি দইয়ের, আর তার উপরে ওই যে জিরের মশলাটা করেছিলাম, জিরে ভেজে সেই মশলাটা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল একদম দোকানের মতো দইয়ের লস্যি। এইবার এখানে বন্ধুরা আমি নিয়ে নিয়েছি আম। ম্যাঙ্গো লস্যি করার জন্য লাগবে আম। এই আমগুলো আমার বাড়ির গাছের, টুকটুক করে পড়ে তো, কয়েকদিন ধরেই বেশ কয়েকটা আম আমি এখানে এক জায়গায় করেছি। গাছ থেকে পড়া একদম গাছ পাকা আম, একদম আলুর খোসার মতো, খোসাগুলো পাতলা। আমটাকে প্রথমে কেটে নেব। আর এবার আমটা নিয়ে নিতে হবে খোসা থেকে আলাদা করে, ঠিক চামচে করে এইভাবে আম আর আমের খোসা আলাদা করে নেব। খুব সহজেই এইভাবে আমটা আলাদা হয়ে গেছে খোসার থেকে। খোসার থেকে আমটাকে আলাদা করে নিয়েছি। এবার আটি যে আমের, সেই আটিটাও আমটা নিয়ে নেবো, আটিটা বাদ দিয়ে দেবো, দু সাইডের খোসাটা ফেলে দিলাম। এইবার আটিটা একটু যদি ভালো করে চাপ দিয়ে ধরি তাহলে কিন্তু আটির থেকে আমের অংশটা বেরিয়ে আসবে। এইভাবে একটু মুঠো করে চেপে ধরলেই কিন্তু আমটা বেরিয়ে আসবে, আটিটা আলাদা হয়ে যাবে। এটাকে একটু ব্লেন্ড করে নেব মিক্সিতে। হালকা চিনি দিয়ে একবারে আমের সঙ্গে ব্লেন্ড করে নেব, চিনিটা না হলে গলতে একটু সময় নেয়। আমটা ব্লেন্ড করা হয়ে গেছে। আর অন্য আরেকটা পাত্রের মধ্যে নিয়ে দেব দই। 2 চামচ দই নিয়ে নিলাম এখানে। এই কাঠের যে ডালের কাটা, এইটা দিয়েই আবারও ওই দইটাকে ঘুটে নেব, কারণ চিনিটা আর এখানে দিচ্ছি না, আমের সাথেই কিন্তু আমি চিনি দিয়েছি। আমটাও আমার প্রচুর মিষ্টি, এখানে আর চিনি দেব না। এবার দেখুন বন্ধুরা কালারটা কি দুর্ধর্ষ কালার। দিয়ে দিলাম কিছু আইস কিউব, আবারও একটু ডাল ঘুটুটি দিয়ে ঘুটে নেব। দেখুন ঘনত্বটা। এইবার ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো লস্যি পরিবেশনের পালা। ওপর থেকে কিছুটা ম্যাঙ্গো কিউব করা
দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি এখানে পেস্তা, আর দইয়ের যে লস্যিটা আছে বন্ধুরা তার উপরেই আমি একটু কেশর দিচ্ছি। কেশরের দিলে কালারটা একটু পাল্টে যাবে, খুব ভালো লাগে সেটা। উপরে আমি খালি দইয়ের যে লস্যিটা রয়েছে তার মধ্যেই কেশরটা দিলাম। আজ তবে বন্ধুরা এই পর্যন্ত, ফিরে আসছি আবারও আরেকটি অন্য ভিডিও নিয়ে। দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।